আমার একটা প্রোডাক্ট, আমার একটা স্যাম্পল আমার সন্তানের মতন। আমরা যখন কাজ করি ওই প্রোডাক্টটা আমরা হাতে নিয়ে বুকে নিয়ে মাথায় নিয়ে বার করিয়া ইম্পোর্টারকে পৌঁছে দিয়ে 100, 200, 500 টাকা ইনকাম করে কাজ করে সংসার চালায়, পরিবার চালায়। এইরকম হাজার হাজার ভাই এখানে কাজ করে। তাহলে এই ভাইদের রুজি রোজগারে পেটে লাথি দেওয়া হলো শুধুমাত্র রাষ্ট্রের অবহেলা, রাষ্ট্রের অব্যবস্থাপনা, রাষ্ট্রের গাফলতি এবং পরিকল্পিতভাবে আমার দেশের মানুষকে জিম্মি করে গরিব রাখার জন্য। আমার দেশের মানুষ সচ্ছল হোক, কাজ করে খাক, শান্তিতে ঘুমাক, এইটা এই দেশের হয়তোবা অনেকেই চাচ্ছে না। বিদায় বারবার বারবার বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এই ঘটনা ঘটতেছে। আর একটা কারণ হতে পারে, একটা ইস্যুকে ঢাকার জন্য আর একটা ইস্যু দাঁড় করাইতে পারে। এটা দেশীয় এবং আন্তর্জাতিক হয়তো ষড়যন্ত্র হতে পারে। তা আমি আজকে 10টার সময় আসিয়া ফ্যাডেক্সের হাসান সাহেবকে যখন জিজ্ঞেস করলাম যে স্যার আমার মালটার কী খবর, কলে ভাই তোমার মালটা তো কালকে 10টায় আমরা খাঁচায় ঢুকেছি। আমি তাৎক্ষণিক আমার মা বাবাকে আমি আর ফোন দিয়ে বলতে পারি নাই। আমি নিট করে একটা মাল নিয়ে আসি, 6 মাস পর 1 বছর পর আমি এই কাজের অর্ডার পাই। সেই দিনের টাকা আমি কীভাবে দেবো? বাচ্চা ভাড়া কী দেবো? স্কুলে বাচ্চার বেতন কীভাবে দেবো? আমি কীভাবে চলবো? কীভাবে ঢাকায় থাকবো? আমার মতন হাজার হাজার ভাই আজকে পথে বসে গেছে। আপনাদের অবহেলা, রাষ্ট্রের অবহেলা, রাষ্ট্রের এই গাফলতির কারণে। ধন্যবাদ।